শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা পরিবেশন করতে চলেছি একটি শ্রুতি নাটক পাকা লেখা। নাটকটি লিখেছেন স্বপন গাঙ্গুলী। তো শুরু করা যাক। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বল। নন্দিতা? কে নন্দিতা? এরই মধ্যেই ভুলে গেল। পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নম্বর কোথায় পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন। বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ, তো বলুন না। সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি ভেবেছি একদিন আপনার বাড়ি যাবো। সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছের ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা রাখেন তো গঙ্গার ছিল। ও 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য, তাই না? ছেলের বাড়ি বলে কথা হয়নি। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? আমি মানে বলছিলাম কি, আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িতে বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়? ও, তাহলে আপনি বলছেন, তাহলে আপনি আসবেনই? আসবো। তা বেশ, তো রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে না। আমি বরং শনিবার যাবো। কিন্তু শনিবার তো আবার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছে। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবো। হ্যাঁ? হ্যাঁ, জানেন তো তাদের না আমার খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে দেখুন না, তারা এমন, তারা না নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো? টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খোঁজ করতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশ পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ও ও, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব কাছে। দেখবেন না একটু কাঁকড়া পাওয়া যায় কিনা? ক্যাঁকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস। হ্যাঁ, কিছু বলবেন? না না, আপনার মা, আমার শাশুড়ি মা পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে বলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, সঙ্গে রাত্রি জুড়ে দিলে। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। হ্যাঁ হ্যাঁ। এ বাবা, ভুলে গেছিলাম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিজের ভাবে রাত্রিতেই পাওয়া যায়। ভীষণ পেলেন, আরো কতটি খাবেন কে জানে। রাখি। কলিং বেল বাজছে। আসবো? আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছি। ওই একটু একটু। উচ্চারণটা ঠিক করে নিন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ধারে এসো। আরে এক্সাইটমেন্ট।
এক্সাইটমেন্ট এরকম হয়ে যায় জানেন। আরে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাট। জানেন আপনি আসবেন বলে কালকে এটা কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো সব। ও বাবা, তাই করতে বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাস হ্যাঁ, মাসি হঠাৎ হসপিটালাইজড হয়ে গেল, তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পাশে আছে ছাই। চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গেছে। যা, চলুন, আসুন আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 45,000-এর মতো স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি আছে? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন? আপনার মাও তো আমাকে কোন রান্না আর কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি আছে তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স। কিন্তু কেন? আমি কি করে বলি বলুন তো, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার আছে। হ্যাঁ মানে আমার না নাইট ডিউটি আছে। বাবা বাবা, ফুল মার্কস ফুল মার্কস। জানেন মাস সাহেবেরও একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে। ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন না। আরে কি করছেন? পাঞ্জাবি তুলবো কেন? আরে লজ্জা কি আছে? বাড়িতে তো কেউ নেই, তাছাড়া উনি আছে। আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে ত্যাগ করতে হবে। বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন শুধু তাই না, আপনার মা আমাকে আদর করার অশিলায় চুলটা টেনেও দেখে নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল। আমি না এর জন্য ভীষণ লজ্জিত, বুঝলেন। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানার আপনি জেনে নিতে পারেন। আচ্ছা, ভাত খাবেন? একটু পরে, আগে বাড়িটা ঘুরে আসুন। আসুন আসুন আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং। বাহ বাবা, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর। আলমারি ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনা বই, ওই হলুদটা, ওটার কটা খণ্ড? ওটার ওই 10-12টা হবে বোধ হয়। ওটাই 15টা খণ্ড। দলিল রচনাগুলি কিনেছিলেন? বললাম না যে বই আমার নেশা। তা ব্যাংকের পাসবইটাও তো একটু নেশা হতে পারে। কত পারে যায়? আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন এই টিভি দেখা, খাওয়া দাওয়া। না না না, কি হলো কেন? এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলছেন যে এই স্পেসটা? না মানে এখানে তো আমি নাচের ক্লাস নিব, কমপক্ষে 30-40টা মেয়ে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না একটা কাজ করব, আমি এই দেয়ালটা ভেঙে দেব। এই লেভেলটা? হ্যাঁ, তাহলে দেখবেন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। আচ্ছা শুনুন না, এই বারান্দাটায় একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এক্ষুনি বেডরুম দেখবেন? হ্যাঁ, ভেবেছিলাম ফুলসজ্জার রাতে আপনাকে একটা চমক দেব। কিচ্ছু চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না না, কিচ্ছু বলিনি। আসুন আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্রেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হবে না? আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ নয়। Oh my goodness, আমার শরীরটা কিরকম কিরকম করছে। আশ্চর্য, নন্দীগ্রামে থাকতে আদিসত্ত্বরা আমি আসতে যাবো নাকি? তো কি করি বলুন তো? এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কি বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না, সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আচ্ছা আপনার খিদে পাইনি? তারা পেয়েছে, এবার খাবো। এমনি খাবো। মানে আপনার তো অসুবিধা হচ্ছে তাই না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু করছেন। আপনাকে একটা মাছ দিই? না আপনি বড় বড় করিন না। আমার ভীষণ প্রিয় হয়ে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজের থেকে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে না যে আমাদের বিয়ে হয়ে গেছে? ভালো কথা। বাচ্চাগুলো খেলবে কোথায়? বাগানে
থাকার নেই? ও, বাচ্চা হলে ওই ছাদ আছে, ছাদে খেলবে। ও হ্যাঁ, বাকি আওয়াজ করে করে খান, একটু আসতে খান, এত তাড়াতাড়ি খাবেন না, সব কিছু একটু এটিকেট আছে। আমি জানি আপনার মা ভালো রান্না করেন, ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না না। কেন? না ওই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলা। শর্মিলা টাওয়ারি। শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কখনো কাউকে আটকানো আসেনি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কখনো জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধু বামা খাবার মূর্তিকে। এবার আমি চলি কেমন? আরেকটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলি থেকে পাগল ছিল? না আমি প্রথম। ব্যাস, এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন না? এখন থাক, যখন সবাই বাচ্চা। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথা কি, মাকে দেবো? না থাক, নিজেই ধরি যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলা কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, না মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা, বলেন কি বলবেন? না কিছু না। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে ভেবে দেখলাম, হবে না, জানেন, মানে অনেক দিন ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না লাগবে? কি আগে আমাদের বিয়ে? এ বাবা, আমি তাই কখন বললুম, ও ছেলে না কিচ্ছু বোঝে না গো। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। ঘুরলে আসতে দাঁড়ান দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেবো। এই তুমি না খুব ভালো। এর মধ্যেই না মানে ওই তুমি লজেন্স খুব ভালো, বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন আপনার বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? আর একটা জায়গায় কেন যাবো? আমি তো আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, অন্য সময় ছেলেরা আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে, কাউকে আর শর্মিলা বাবা খাটানো, মনে থাকে জানেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো, কি বলেন? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাড়িতে শুরু করেছে। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? এর মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতেই রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভার ছেলে। এইবার বুঝতে পেরেছি, জানেন আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। নমস্কার। Thank you.